অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই। এই যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, 2009 সালের পিলখানার হত্যাকাণ্ড, 2013 সালের শাপলার গণহত্যা, 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের 2000-এর বেশি ছাত্র জনতার গণহত্যা, প্রতিটি গণহত্যার বিচার করতে হবে। এই হত্যাকাণ্ডের যারা খলনায়ক নায়িকা, শেখ হাসিনাকে ধরে এনে তার খুনি মন্ত্রিসভার প্রতিটি সদস্য, প্রশাসনের সকল খুনিদেরকে আইনের হাতে সোপর্দ করে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ থেকে পাচারকৃত হাজার হাজার বলা যায় না, এখন আর লক্ষ লক্ষ কোটি টাকা, এগুলো আবার সারা পৃথিবী থেকে গুছিয়ে কিভাবে ফিরিয়ে আনবেন, ডক্টর ইউনূস সাহেব সেই উদ্যোগ গ্রহণ করুন। সকল পাচারকৃত টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়ন, জনগণের কল্যাণে এগুলোকে নিয়োগ করার, বিনিয়োগ করার, ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করুন। আমাদের সমর্থন আপনার সঙ্গে থাকবে। প্রয়োজনীয় সংস্কার কাজে মনোযোগ দেন। প্রয়োজনীয় সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, এই বিষয়গুলো সুসম্পন্ন করুন। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোষরদেরকে চিহ্নিত করুন। এই ফ্যাসিবাদের দোষর যারা রয়েছে, তারা প্রশাসনে ঘাপটি মেরে বসে থেকে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই আজ এখনো বাংলাদেশের সচিবালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড সংগঠিত হয়। বাংলাদেশকে ব্যর্থ করবার জন্য এখনো ইসকন তৎপরতা চালায়। এখনো আমার বাংলাদেশের চট্টগ্রামে সরকারি আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে আদালত চত্বরে জবাই করে হত্যা হতে হয়। আমরা বুঝি এর মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করবার পায়তারা চালানো হচ্ছে। ইনশাআল্লাহ এদেশের আলেম সমাজ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অতীতেও যেরকম আমরা নির্ঘুম বাংলাদেশের জন্য পাহারাদারি করেছি, আগামী দিনেও বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখার জন্য যা করতে হয় আমরা তাই করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমার উদাত্ত আহ্বান, মনে রাখবেন এই যে ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্যর বিরুদ্ধে যদি কেউ ভূমিকা পালন করে, বাংলার মানুষের আদালতে দাঁড়িয়ে তাকে জবাবদিহিতা করতে হবে। বিশেষ করে আমি প্রধান দুই দল বিএনপি এবং জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে বলি, আপনারা যত দ্রুত যেভাবে নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা নয়, আপনারা সংঘাতে আপনারা নিজেরা যেভাবে নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন, এর সুবাদে যদি ফ্যাসিবাদ বাংলাদেশে আবার পুনর্বাসিত হয়, বিএনপি এবং জামায়াতে ইসলামীকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। বাংলাদেশকে রক্ষা করার জন্য, বিদেশি আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য, ফ্যাসিবাদী অপশক্তিকে মোকাবেলা করবার জন্য রাজপথে গড়ে ওঠা এই ঐক্য আরো দীর্ঘদিন সংহত সমুন্নত রাখতে হবে। এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আপনারা প্রতিটি জায়গায় জায়গায়, প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি এলাকায় এলাকায় ফ্যাসিবাদ বিরোধী রাজপথের ঐক্যের প্রতিনিধিত্ব করবার জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একটি নিরপেক্ষ নির্বাচন, একটি সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণের একটি নির্বাচনের জন্য আপনারা মাঠ প্রস্তুত করতে থাকুন এবং প্রশাসনকে সুন্দরভাবে ঢেলে সাজান। প্রয়োজনে নতুন লোক রিক্রুট করুন, নতুন জনশক্তিকে আপনারা নিয়োগ দিন। ফ্যাসিবাদের দোসরদের মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ দেশপ্রেমিক প্রশাসন দেখতে চাই আমরা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সব কথার শেষ কথা হলো এই, যত তন্ত্রমন্ত্র যাই হোক না কেন, যদি চূড়ান্তভাবে
বৈষম্যহীন সমাজ গড়তে চাও, পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক সমাজ যদি গড়তে চাও, কোনো তন্ত্র দিয়ে, কোনো মন্ত্র দিয়ে হবে না। একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, খেলাফতের রাজনীতি ছাড়া চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব নয়। তাই আসুন, পটুয়াখালীর এই বিশাল জনসমুদ্রকে লক্ষ্য করে আমি উদাত্ত আহ্বান জানাবো। আসুন আমাদের হাতে হাত রাখুন। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস একটি খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামের নিবেদিত প্রাণ কর্মী বাহিনী গড়ে তুলছে। আপনারা এই কর্মী বাহিনীতে যোগদান করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, আপনারা প্রত্যেকে যার যার স্থান অনুযায়ী সংগঠনগুলোতে অন্তর্ভুক্ত হয়ে আমাদের হাতে হাত রাখুন। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ। বাংলাদেশকে সকল আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত রাখার জন্য আমরা রাজপথে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো আপনারা? বৃহত্তর ইসলামে ঐক্য করবার জন্য বাংলাদেশে সকল ইসলামী সংগঠনগুলোর সাথে আমরা আমাদের আন্তঃযোগাযোগকে আরো শক্তিশালী করব। আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। এজন্য বাংলাদেশে যদি ইসলাম বিপন্ন হয়, স্বাধীনতা বিপন্ন হবে। যারা বাংলাদেশে ইসলামের শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু। তাই ইসলামী সংগঠনগুলোকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এজন্য ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আমরা খুঁটিনাটি মতবিরোধ এবং শাখাগত মতবিরোধকে পিছনে ফেলে বৃহত্তর দেশ জাতি ইসলামের স্বার্থ রক্ষায় হাতে হাত রেখে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব। সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক